ডায়াবেটিস নিয়ন্ত্রণে জিরা। জিরা কিভাবে আপনার হাই ব্লাড সুগার কমাবে? ব্লাড সুগার নিয়ন্ত্রণের অনেক ভেষজ ওষুধে আপনি জিরাই পাবেন। জিরা কি সত্যিই তাহলে সুগার কমানোর উপায় হিসেবে আপনি ব্যবহার করতে পারেন? এই ভিডিওতে আধুনিক গবেষণা নির্ভর তথ্যের মাধ্যমে বিশ্লেষণ করে দেখব যে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় জিরা রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোনো উপকার পাওয়া যায় কিনা। সাথে জানব কিভাবে জিরা ব্যবহার করলে ব্লাড সুগার কন্ট্রোলে সর্বোচ্চ সুবিধা পাবেন। আসলে জিরা সকলেই মশলা হিসেবে খান, কিন্তু একটি ভুলের জন্যই জিরার উপকারিতা নষ্ট হয়ে যায়। এই ভিডিওতে জিরা নিয়ে সবটাই জানব, যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনার কাছে আরও সহজ হয়ে যায়। জিরা নিয়ে সবচেয়ে পজিটিভ গবেষণাটি হয়েছে 2015 ডিসেম্বর থেকে 2016 ফেব্রুয়ারিতে ইরানের উরমিয়া ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সে। গবেষণাতে 99 জনকে 33 জন করে এ, বি ও সি তিনটি ভাগে ভাগ করা হয়। এই গ্রুপের সদস্যদের প্রতিদিন 100 মিলিগ্রাম করে জিরার তেল দেওয়া হয়, বি গ্রুপের সদস্যদের 50 মিলিগ্রাম দেওয়া হয় ও সি গ্রুপের সদস্যদের কোনো জিরার তেল দেওয়া হয় না। গবেষণাটি 8 সপ্তাহ চলে। 8 সপ্তাহ পরে দেখা যায় এই গ্রুপের সদস্যদের ফাস্টিং ব্লাড সুগার লেভেল 55.90 মিলিগ্রাম পার ডেসিলিটার কমেছে, সাথে HbA1cও 1.78% কমেছে। অন্যদিকে অ্যাডিপোনেকটিন 57.11 মাইক্রোগ্রাম পার লিটার বাড়ছে। বি গ্রুপের সদস্যদের ফাস্টিং ব্লাড সুগার লেভেল 6.23 কমেছে, কিন্তু HbA1c লেভেল প্রায় একই আছে, আর এডিপোনেকটিন 16.67 বাড়ছে। গবেষণা থেকে দেখা যাচ্ছে জিরার তেল বেশি খেলে ব্লাড সুগার খুব বেশি কমছে, এমনকি HbA1cও উল্লেখযোগ্যভাবে কমছে, যা সামগ্রিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের নির্ণায়কও। সাথে জিরা অ্যাডিপোনেকটিন বাড়ায়। অ্যাডিপোনেকটিন বাড়লে শরীরে ফ্যাট সঞ্চয়ের হারও কমে। ফ্যাট কমলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, ফলে ব্লাড সুগার কম বাড়ে। অর্থাৎ ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত জিরার তেল রাখলে সুগার নিয়ন্ত্রণে যথেষ্ট উপকার পাবেন। ভাবছেন আবার জিরার তেল কোথায় পাবো? এর জন্য আপনাকে আলাদা করে জিরার তেল না কিনলেও চলবে। আপনি যে জিরা খান তাতেই 22% পর্যন্ত তেল থাকে। একটু বুদ্ধি খাটালেই বেশিরভাগ তেলই পেয়ে যাবেন। আপনি জিরার তেল পাওয়ার উপায় জানলে কমেন্ট করে জানান। আমরা শেষের দিকে উপায়টি আলোচনা করব। জিরা সুগার কমানোর উপায় হিসেবে যেমন কাজ করে, তেমনি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করেও ডায়াবেটিস ম্যানেজমেন্টে সাহায্য করে। আসুন কোলেস্টেরল নিয়ন্ত্রণ নিয়ে একটি গবেষণার কথা জেনে নেওয়া যাক। গবেষণাটি আপনি পাবেন আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের 2014 13 অক্টোবরের আর্টিকেলে। গবেষণাতে 88 জন মোটা মহিলা 44 জন করে এ, বি মোট 2 ভাগে ভাগ করা হয়। এই গ্রুপের মহিলাদের টক দইয়ের সাথে দিনে 2 বার 3 গ্রাম করে জিরা গুঁড়ো খেতে দেওয়া হয়। বি গ্রুপের মহিলাদের শুধু টক দই খেতে দেওয়া হয়। 3 মাস পর দেখা যায় যাদের টক দইয়ের সাথে জিরা খেতে দেওয়া হয়েছিল তাদের টোটাল কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল, এলডিএল, ট্রাইগ্লিসারাইড উল্লেখযোগ্যভাবে কমেছে, সাথে ভালো কোলেস্টেরল এইচডিএল বেড়েছে। গবেষণাটিতে জিরা খেতে দেওয়া মহিলাদের ওজনও কমতে দেখা গেছে। 72 জন মোটা মানুষের ওপর করা আর একটা গবেষণা থেকে দেখা যাচ্ছে বেশি পাতিলেবুর সাথে বেশি করে জিরা খেলে 28 দিনে উল্লেখযোগ্যভাবে ফাস্টিং ব্লাড সুগার, খারাপ কোলেস্টেরল এলডিএল, ট্রাইগ্লিসারাইড ও ওজন কমে। সামগ্রিক আলোচনা থেকে দেখা যাচ্ছে জিরা যে সুগার নিয়ন্ত্রণের সাথে হৃদরোগ, কোলেস্টেরল ও ওজন কমিয়ে রেখে সামগ্রিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসুন এবার তবে জিরা ব্যবহারের উপায় জেনে নিন। 1. জিরার অন্যতম অ্যান্টিডায়াবেটিক উপাদান তার তেল। আপনি যদি গোটা জিরা খান, জিরার তেল খুব কম পাবেন। জিরার তেল সবচেয়ে ভালো পাওয়ার উপায় শিল নোড়ায় বা হামনদিস্তায় জিরা বেটে নেওয়া। বাড়িতে শিল নোড়ায় সমস্যা থাকলে গুঁড়ো জিরাও খেতে পারেন, তবে কখনোই গোটা জিরা খাবেন না। 2. দিনে অন্তত একবার জল জিরা তৈরি করে খেতে পারেন। সকালে খালি পেটে বা দুপুরে খাবার পর জল জিরা খাওয়ার সবচেয়ে ভালো সময়। জল জিরা তৈরি করা খুবই সহজ। 1 গ্লাস গরম জলে 2 চা চামচ জিরা বাটা বা জিরা গুঁড়ো নিন। ঘণ্টাখানেক পর ছাঁকনি দিয়ে জিরা ছেঁকে নিলেই জল জিরা রেডি।
জলজিরা ব্লাড সুগার, কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী। 3. বাঙালিরা ঘরোয়াভাবে এমনিতেই জিরা ব্যবহার করে। ডায়াবেটিস রোগীর রান্নায় জিরা একটু বেশি ব্যবহার করুন। 4. টক দই খাওয়ার সময় তাতে 1 চা চামচ জিরা বাটা বা জিরা গুঁড়ো ছড়িয়ে দিন। যে কোনো খাবার স্যালাডের ওপর জিরা বাটা বা জিরা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। সামগ্রিক আলোচনা থেকে দেখা যাচ্ছে জিরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণে বেশ ভালো কার্যকরী। তবে তার মানে এই নয় জিরা খেলেন আর আপনার সব সমস্যা দূর হয়ে গেল। আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সামগ্রিক গাইডলাইন মেনে চলতে হবে। আর হ্যাঁ, আবারও বলি, ভুলেও গোটা জিরা কিন্তু খাবেন না, বাটা জিরা খান। জিরা বাটতে না পারলে অন্তত গুঁড়ো জিরা খান। সাথে থাকুন, সুস্থ থাকুন।